দীর্ঘদিনের সামাজিক আন্দোলনের পথ পেরিয়ে এবার সরাসরি রাজনীতিতে পা রাখলেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। আগামী 25শে এপ্রিল সকাল 10টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন। দলটির সম্ভাব্য নাম জনতার পার্টি বাংলাদেশ, যা নিশ্চিত করেছেন নিশ্চার ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানে দলের নাম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানা গেছে। ইলিয়াস কাঞ্চন দেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, তবে তার রাজনৈতিক পথ চলার পেছনে রয়েছে এক গভীর সামাজিক প্রেরণা। 1993 সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করলে তিনি সড়ক নিরাপত্তা বিষয়ক সামাজিক আন্দোলনে সক্রিয় হন। সেই থেকে তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন, যা দেশের সড়ক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত কয়েক দশকে তিনি বারবার নির্বাচনে অংশগ্রহণের আহ্বান পেলেও কখনো সরাসরি রাজনীতিতে জড়াননি। তবে এবার প্রথম তিনি সক্রিয় রাজনৈতিক ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ইলিয়াস কাঞ্চনের এই সিদ্ধান্ত তার ভক্ত ও সমর্থক মহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জনতার পার্টি বাংলাদেশ মূলত জনগণের স্বার্থকেই প্রতিনিধিত্ব করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন দলটির লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি কী হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে অনুষ্ঠানের ঘোষণার পর। অরিন সুলতানা, মুহনা ডিজিটাল।